একটা ঘর যেখানে ঢুকলেই দেখা যায় নিজের মতো আরো 1000 মানুষ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কেউ সেখানে সুখ খুঁজে পায়, আবার কেউ ভয়। রূপকথার এক গ্রামের নদীর ধারে একটি ঘর ছিল, যার নাম ছিল 1000 আয়নার ঘর। সেই গ্রামে সুন্দর হাসি মাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল। মেয়েটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় তার গ্রামের আয়না ঘর এর কথা। এর আগে মেয়েটি কোনোদিন ঘর থেকে বের হয়নি, সে প্রকৃতি দেখেনি কোনো বাস্তবতা। তো সে একদিন চিন্তা করলো যে সে এই আয়নার ঘর দেখতে যাবে, কিন্তু একা একা যেতে সাহস না হওয়ায় সে তার সমবয়সী আরেকটি মেয়েকে সাথে নিয়ে গেল। আয়নার ঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবলো যে আগে সে এই ঘরে ঢুকবে আর সবকিছু দেখে বাইরে এসে তবেই দ্বিতীয় মেয়েটিকে ঢুকতে দিবে। কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরের ভিতর ঢুকলো। পরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকাজ দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠলো। সে আস্তে আস্তে এগোতে সেই 1000 আয়নার ঘরে প্রবেশ করলো। ঘরে ঢুকেই তার চোখে ছানা ভরা। মেয়েটি দেখলো সেখানে ঠিক তারই মতো দেখতে আরো 1000 মেয়ে হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে আছে। সে যা করছে বাকিরাও ঠিক তাই করছে। মেয়েটি এবারে সবকিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথীকে সব ব্যাপার খুলে বলল এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি, সুযোগ পেলেই এবার থেকে আমি এই জায়গায় চলে আসবো। সব কথা শুনে এবারে দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় মন নিয়ে ঘরের ভিতরে ঢুকলো। ঘুরতে আতঙ্কিত মনে সেও এবারে সেই 1000 আয়নার ঘরে প্রবেশ করলো। ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠলো। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল, আতঙ্কিত হয়ে উঠলো চোখ। সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে আরো 1000 মেয়ে আতঙ্কিত আর ভয়ার্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটি যেই ভয়েতে 2 হাত তুলে বলছে তোমরা কারা, সাথে সাথে বাকি 1000 মেয়েও 2 হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে। এবারে মেয়েটি প্রচন্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটিকে বলল শীঘ্রই বাড়ি চল, এটা খুব বাজে জায়গা, আমি আর কোনোদিনও এই জায়গায় আসবো না। এই গল্প থেকে আমরা যা শিখলাম, জীবনটাও একটা আয়না স্বরূপ। আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দিবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ, জয় করার অদম্য ইচ্ছা নিয়ে এগিয়ে যায়, জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে ধরা দেয়। কিন্তু যারা হতাশা, ভয়, মানসিক অবসাদ নিয়ে সামনে এগোতে চায়, তাদের চোখে সাফল্য যেন মরীচিকা, জীবন হয়ে ওঠে ক্লান্তিকর, বিষণ্ণময়। বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে সে সেভাবেই ধরা দিবে।